ত্রিপুরার কুমারঘাট থেকে ধর্মনগরে কীর্তনে এসে রহস্যজনক অপহৃত এক যুবক। এক প্রস্ত নাটকীয়তার পর কদমতলার বিষ্ণুপুর চিতলডরে যুবকের উদ্ধারের ঘটনা ঘিরে সৃষ্টি হয় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি। উদ্ধার হওয়া বাড়িতে ভাঙচুর একাংশের, মারপিট করা হয় সেই দম্পতিকেও। ঘটনাটি আদৌ অপহরণ নাকি এর নেপথ্যে অন্য কোনো কাহিনী রয়েছে, এ নিয়ে সন্দেহে পুলিশের প্রাথমিক অনুমান এই ঘটনার নেপথ্যে অবৈধ মাদক কারবারের লেনদেন নতুবা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যোগসূত্র থাকতে পারে। যুবক সহ উদ্ধার হওয়া বসতির কর্তা এবং তার স্ত্রী সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে হেফাজতে নিয়েছে কদমতলা পুলিশ। রহস্যজনক অপহৃত যুবক কুমারঘাটের নিদেবী এলাকার বাসিন্দা। আনুমানিক 30 বছর বয়সী বিশ্বনাথ দাসের ভাষ্যমতে কুমারঘাট থেকে ট্রেনে চেপে গতকাল সোমবার সে পৌঁছেছিল ধর্মনগর শহরের চন্দ্রপুর গর্জনটিলা এলাকায় একটি আখড়ায় হরিনাম সংকীর্তনে যোগ দিতে। প্রসাদ গ্রহণের পর রাস্তা দিয়ে হাঁটার সময় নাকি অজ্ঞাত পরিচয়ের একদল যুবক তাকে জোরপূর্বক হাতে ধরে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে রাতভর অজ্ঞাত স্থানে আটকে রাখার পর আজ মঙ্গলবার ভোরে নাকি কদমতলা থানাধীন বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতের চিতলডর এলাকার আব্দুল খালিকের বাড়িতে রেখে দুর্বৃত্তরা ঘুমাতে গেলে সুযোগ বুঝে সেখান থেকে পালাতে সক্ষম হয় সেই যুবক। এরপরে ঘটনাটি ফাঁস হয়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী আব্দুল খালিকের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালালে পরিস্থিতি অন্য মোড় নেয়। উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান কদমতলা থানার পুলিশ সহ মহকুমার পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা এবং জেলা পুলিশ সুপার অবিনাশ রায় প্রমুখ প্রশাসনিক পদস্থ আধিকারিকরা। পুলিশ রহস্যজনক অপহৃত যুবক বিশ্বনাথ দাস উদ্ধার হওয়া বাড়ির কর্তা আব্দুল খালিক এবং তার স্ত্রী নাসিমা বেগম সহ 3 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে যে ঘটনাটি আদৌ অপহরণ নাকি এর নেপথ্যে অন্য কোনো চক্রান্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে একাধিক রহস্যজনক দিক উঠে এসেছে। এতে পুলিশের অনুমান নেশা কারবার সংক্রান্ত লেনদেন বা অন্য কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে এই অপহরণ কাণ্ডের যোগসূত্র থাকতে পারে। ঘটনা ঘিরে এলাকায় যাতে অশান্তি না ছড়ায় তার জন্য গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ, টিএসআর এবং আধা সামরিক বাহিনী। আমার নাম বিশ্বনাথ দাস, বাড়ি কুমারঘাট মেদিনী। আমি ওই আখড়ার কীর্তনে আইছিলাম। রাত্রে ফিরার পথে কালভাটারি কেন বাসজারের অন্ধকার জায়গার থেকে আমার অপহরণ করা হয়েছে। আখড়াটা গর্জনটিলার সাইডে, ধর্মনগর গর্জনটিলা। আমি প্রায়ই কীর্তনে আই, দয়ানন্দের আশ্রম আই, সুরাইবাড়ি আই, নয়াপাড়া দয়ানন্দের আশ্রম আছে, এখানে আই প্রায় কীর্তনে অ্যাটেন্ড করি। কুমারঘাট থেকে কিরকম আইছো তুমি? আমি রেলে আইছি, আমার বাড়ির থেকে টমটম দিয়া আমি স্টেশনে আইছি, টিকিট কাটছি, এবার রেলে উঠছি। এরপরে লাইমা সেরা বসি যে গর্জনটিলার দিকে যাই, ওইখানে কীর্তন চলতেছে। আমার অন্য নিয়ে লামাই টমটমের ড্রাইভারে অন্য নিয়ে লামাই দিচ্ছে। গর্জনটিলার থেকে আমি সব প্রসাদ টসাদ খাইছি। বিকাল হয়ে গেল, 6টা বাজে। আইবার পথে কয়েকটা ছেলে মিলে আমার কিডন্যাপ করছে ওই বাস যাত্রা থেকে। এখান থেকে মনে করেন যে গ্রামের থেকে আমার উদ্ধার করে আনা হয়েছে প্রশাসনের লোকে, এই গ্রামের থেকে তো মনে করেন তারা সারা রাত্র আমার টর্চার করছে। হ্যাঁ, টাকা পয়সা দিবার লেগে বাড়িতে ফোন করাইছে। হ্যাঁ, তারপরে মনে করেন যে তারা ক্লান্ত হয়ে গেছে, সারা রাত্র টর্চার করতে করতেন। আমি মনে করেন বাড়ির চিন্তায় খুব চিন্তিত, আমার ঘুমা ধরে না। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক নাই। হ্যাঁ, আমি এখান থেকে মনে করেন তারা যে সময় একটু চোখ লাগছে, এই সুযোগে আমি ঘরের থেকে বাইরে গিয়ে আমি গ্রামবাসীর দ্বাদশ পুরা বিস্তারিত ঘটনা করলাম। তারপরে গ্রামের লোকে মিললে সেটা প্রশাসনের লোকরে করলাম যে প্রশাসনের লোকের কাছে আমি দ্বাদশ দিতাম, এই ব্যাপার আমি জানাইতাম কতটুকু প্রশাসন সুন্দরভাবে লয়ে আসছে। তুমি যে বাড়িতে আসলা তারা চিনোনি দেখতে? না, আমি তো চোখ বান্ধা অবস্থায় দোকানে হয়েছে, আমি কেমনি চিনবো তারা? কোন সময় ঢুকাইছে তোমার এই বাড়িতে? কোন সময় ঢুকাইছে? কোন বাড়ি ঢুকাইছে এইটাও আমি সঠিক বলতে পারি না। না না, তোমার আজকে কোন সময় আনিয়ে ঢুকাইছে? আজকে ধরেন ভোর 4:30 5টা এরকম, মানে জাস্ট ভোরের আলুটা খালি ফুটে এরকম টাইমে আমার এরিয়া ঢুকাইছে। কয়জন আছিল? তারা তো এমনি 2 জন আছে, কিন্তু মেন সমস্যা হইলো তারা আইডেন্টিফাই করতে পারলাম না। ফেসে মাস্ক আসলো, তারা হিন্দিতে কথা বলে, সে কারণে তারা চিন্তাও করে না। তারা মনে হয় বিহারের টিকারে মনে বাইরের লোকাল তো লাগছে না, যেভাবে থ্রুলি হিন্দি লোকালি রকম হিন্দি কথা বলতে পারে।